আসসালামু আলাইকুম। কি নাম আপনার? মোহাম্মদ শান্ত ইসলাম। কোন ক্লাবে খেলেন এবার? খেলছি গৌরীপুর স্পোর্টিং ক্লাব কুমিল্লা। আপনি তো সেরা গোলরক্ষক হলেন না? জি, আপনার বাড়ি কোথায়? আমার বাড়ি মাগুরা। তো মাগুরে তো আমরা জানি যে ফুটবলার মেহেদী হাসান উজ্জ্বল আছে, ক্রিকেটার সাকিব আল হাসান আছে। জি জি, তো আপনি ক্রিকেট খেলেন কখনো? ক্রিকেট খেলছি, হ্যাঁ, কম বেশি এত খেলা হয় নাই। ফুটবলের প্রতি বেশি ইম্পোর্ট দেওয়া হয়েছে। আচ্ছা। তো ফুটবলে আসলেন কিভাবে? ফুটবলে আসতে আমার মামার দেখা দেখি। আমার মামা একজন গোলকিপার ছিলেন, কি নাম ওনার? তার নাম সিবাদুল, মোহাম্মদ সিবাদুল হোসেন। উনি কি এই লেভেলে খেলছে, ঢাকা লেভেলে কখনো খেলছেন? জি, ঢাকা লেভেলে খেলছে, কোথায়? আরামবাগ ক্লাবে খেলছে। আচ্ছা আচ্ছা। ওনার হাইট সেরকম ভালো ছিল না আর কি, এর জন্য খেলতে পারে না। তো আপনি এবার সেরা গোলদাতা হলেন, এখন নেক্সট লক্ষ্য কি আপনার? লক্ষ্য আছে, সবারই লক্ষ্য থাকে জাতীয় দলে খেলার। আমারও লক্ষ্য আছে জাতীয় দলে খেলবো। আর মনে করেন মেন উদ্দেশ্য হুম। জাতীয় দলে খেলা, আর পাশাপাশি মোহামেডান ক্লাবে খেলার ইচ্ছা আছে। মডার্ন কেন? আবানি আছে, বসুন্ধরা আছে, অনেকগুলো মডার্ন কেন? মোহামেডান আর কি স্বপ্ন, ছোটবেলা থেকে যে মোহামেডানে খেলবো। আচ্ছা, তো আপনার প্রিয় গোলরক্ষক কে? তো দেশের ভিতর নাকি দেশের বাইরে? দুইটাই। দেশের ভিতর বলেন মিতুল মার্মা আছে, আর বিদেশে? বিদেশে আপনার আলেসন বেকার। তো এবার যে লিগটা খেললেন, এটা কি আপনার প্রথম লিগ? এর আগেও খেলছেন? না, এর আগেও খেলছি। কোথায় খেলছেন আপনি? আমি ঢাকা থার্ড ডিভিশন খেলছি, 18 মিলে খেলছি। ঢাকা থার্ড খেলছি। 47 18 লিগ খেলছেন। আর থার্ড ডিভিশনে? থার্ড ডিভিশন আসাদুজ্জামান ফুটবল একাডেমি। ওইখানে কি সেরা গোলরক্ষক হয়েছিলেন? না, ওইখানে অত নিজেকে মেলে ধরতে পারি নাই। সেকেন্ড ডিভিশনে আসে আল্লাহর রহমতে। তো বয়স তো অনূর্ধ্ব 17, তাই না? জি। তো নেক্সট এখন তো ন্যাশনাল টিমের ব্যাপার আছে। ন্যাশনাল টিম নিয়ে কী ভাবতেছেন? প্রথমেই বলবো সামনে 17 আছে, 17 ন্যাশনাল, 19 ন্যাশনাল যদি কপালে থাকে, যদি স্যারেরা সুযোগ করে দেয় তাহলে ইনশাল্লাহ। তাহলে পড়ালেখা কোথায় করেন? পড়ালেখা মাগুরাতে। আর আপনার আব্বা কী করেন? আমার আব্বু নাই, আমার আব্বু ছোটোবেলায় মারা গেছে। আমার বয়স যখন 2.5 মাস তখন আমার আব্বু মারা যায়। আচ্ছা। আম্মুর কাছে আম্মু অনেক কষ্ট করে করে দিয়েছে। আম্মু কী করে, কীভাবে চালাইছেন আপনাদেরকে? আম্মু আর কি সেলাই মেশিন আছে, সেলাই মেশিনে কাঁথা সেলাই করে আর কি। এখনো করে? এটা কি নকশি কাঁথা নাকি? না, মেশিনে সেলাই আছে, মেশিনে আর কি। আচ্ছা আচ্ছা। ভাই বোন কয়জন আপনারা? আমার 2 ভাই, বড় ভাই আছে। তো অনেক কষ্ট করতে হয়েছে, তাই না? জি, আম্মু অনেক কষ্ট করেছে। কখনো আম্মাকে ওই, হ্যাঁ বলেন। বলতে পারেন আম্মুর জন্যই এরকম কষ্ট হয়েছে। এটা আম্মুর জন্য। আচ্ছা, তো আপনার ওই যে সেলাই মেশিনের কাজ আপনি কখনো করছেন? আম্মাকে সহায়তা করছেন? জি, আম্মুকে অনেকবার সহযোগিতা করেছি। দেখছি যখন কষ্ট হয়ে যাচ্ছে আম্মুর, হ্যাঁ। নিজে একটু হেল্প করছি। ওই কাঁথাগুলো কি যে মানে বড় বড় কাঁথা বানা হয় নাকি ছোট ছোট? বড় যেগুলো আর কি গায়ে দেয়। আচ্ছা, ওগুলো কত করে বিক্রি হয় এগুলো? আম্মু সেলাই করতে একটা কাঁথা সেলাই করলে 300, 400, 250 টাকা। কয়দিন লাগতো একটা কাঁথা সেলাই করতে? একটা সেলাই করতে 3 দিন, 4 দিন, 5 দিন। তা আপনি সহায়তা করছেন না? জি, আম্মুকে অনেকবার তো সহায় করতে কখনো আঙ্গুলি গুঁতা খাইছেন না? লাগছে, অনেকবার যখন পারতাম না আম্মুর লাগছে, আমার লাগছে। আচ্ছা আচ্ছা। সবচেয়ে মজার বা স্মরণীয় ঘটনা কি আপনার? মজার বলতে পারেন এটাই যে সেকেন্ড ডিভিশনে এরকম একটা হ্যাঁ, জায়গায় আসতে পারছি। আচ্ছা আচ্ছা। ঠিক ঠিক। থ্যাংক ইউ। আসলে